আমরা বৌদ্ধ মন্দিরে আসলাম। এটা হলো মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। আসলে বহুবার এসছি, কেন এবার দিয়ে 4বার আসলাম। মিষ্টি পানির কুয়া, এখনো পানি আছে দেখা যাচ্ছে। আগে আমরা যখন আসছিলাম এই গেটটি বন্ধ ছিল, তবে এখন উন্মুক্ত করা হয়েছে। দেখুন, ড্রাগন বানানো হয়েছে। বুদ্ধের একটা মূর্তি আছে, মাথার উপরে বিশাল এক সর্প। কুমিরের ভাস্কর্য আছে এখানে। যে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, আমি আবারও বলছি, যারা আসলে এর আগে এসছেন, বিশেষ করে 25 সালেও আমি এসেছিলাম। তখন আসলে এই যে গেটটি, তখন আসলে প্রবেশ নিষেধ ছিল। রাখাইন কাঠ, রেডিমেড আসলে জুয়েলারি, মানে আগে পা দিয়ে চালাতে লাগানো হয়েছে। এই রোদের কাজ আমরা একটু জমি দেখতেছি। আমরা বৌদ্ধ মন্দিরে আসলাম। এটা মিস্ত্রিপাড়া বলা হয়, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে। তো এই যে সামনের যে লোকেশন, সামনের যে আসলে ভিউ, সেটা এই আপনাদেরকে দেখালাম। ভিতরে প্রবেশ করি, অবশ্য ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর আগেও দেখিয়েছি, তারপরেও এখন আবার দেখাই। এই যে এ হলো মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটা মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। এই যে মনীষীদের কথাবার্তা এখানে লেখা আছে, বিভিন্ন ধরনের উক্তিমূলক কথাবার্তা, তাদের কিছু নিদর্শন। এই যে বিভিন্ন ধরনের উক্তিমূলক কথাবার্তা এখানে লেখা আছে। অবশ্যই আগে যেভাবে দেখছিলাম, তাছাড়া একটু কিছু সংস্কার হয়েছে। যেমন ভিতরে এই যে সিলিং করা হয়েছে, দেখতে পাচ্ছি কাজ চলমান, সিলিং করা হয়েছে। এই যে বিভিন্ন ধরনের এখানে আসলে খ্রিস্টান দিয়ে আছে, এখানে উক্তিমূলক কথা লেখা আছে। এই যে এই যে দেখায়, এটা হলো এখানকার ঘন্টা, লেখা আছে ধরা নিষেধ। এটা হলো মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরের বুদ্ধের ভাস্কর্য। এই যে আসলে বহুবার এসছি এখানে, এবার দিয়ে 4বার আসলাম। তা এই যে মিষ্টি পানির কুয়া, পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব। এই যে আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই হচ্ছে সেই কুয়া, মিষ্টি পানির কুয়া, এখনো পানি আছে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মিষ্টি পানির কুয়া। আগে আমরা যখন আসছিলাম এই গেটটি বন্ধ ছিল, তবে এখন উন্মুক্ত করা হয়েছে। এখানে সম্ভবত বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়েছে, আমরা দেখব। এই যে দেখুন, ড্রাগন বানানো হয়েছে। এর আগে অবশ্য ছিল না, এই যে নতুন করে এগুলো তৈরি করা হয়েছে। এই যে ড্রাগন বানানো হয়েছে, অবশ্য এটা ছিল না, নতুন করে এগুলো তৈরি করা হচ্ছে। ওই পাশে দেখা একটা সর্প দেখা যাচ্ছে, এখানে একটা সর্প দেখতে পাচ্ছি। অবশ্য এটা সম্ভবত ঝর্ণা তৈরি করা হবে। ও আচ্ছা, এটা বুদ্ধের একটা মূর্তি আছে, মাথার উপরে বিশাল এক সর্প, মানে ফেনা তুলে আছে সাপ। ওপাশেও একটা বুদ্ধের মূর্তি আছে। এখানে অবশ্যই এটি দেয়া আছে, তার কারণ হচ্ছে, যেটা বুঝতে পারছি, যে এখানে দেখতে পাচ্ছি, তারা আসলে তাদের আরাধনা করেন, তাদের ধর্মীয় বিভিন্ন পূজা বা আরাধনা, সেটা এখানে করে থাকেন। কুমিরের ভাস্কর্য আছে, কুমিরের ভাস্কর্য, ওখানে একটা বগের ভাস্কর্য। আসলে এর আগে যারা এই কুয়াকাটায় এসছেন বৌদ্ধ মন্দিরের ভিতরে, এই মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের ভিতরে, তারা আসলে এগুলো দেখেননি। এগুলো আসলে এবার উন্মুক্ত করা হয়েছে, যেটা বুঝতে পারছি। এই দেখুন,
এখানে যে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ বিহার। আসলে এখানে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, রাখাইনদের যে ট্রেডিশনাল নিজেদের যে ভাষা আছে সেই ভাষা এখানে শেখানো হয়, সেই কেন্দ্র এটা। অবশ্যই এখানে পুলিশ ক্যাম্প, এটা সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ, অবশ্য আমরা ওখানে যাব না। এই হলো এক্সিট পথ, আমরা বাইরে যাচ্ছি। আমি আবারও বলছি, যারা আসলে এর আগে এসছেন, বিশেষ করে 25 সালেও আমি এসেছিলাম, তখন আসলে এই যে গেটটি, তখন আসলে প্রবেশ নিষেধ ছিল, কিন্তু এই প্রথম আসলে ঢুকতে পারলাম। এই যে এখানে যে রাখাইনদের আসলে মিষ্টিপাড়া রাখাইনরা যে তাঁত শিল্প দিয়ে আসলে কাপড় বোনেন, সেটার ডিজিটাল ভার্সন এটা। এটা আসলে যে বানিয়ে রাখা হয়েছে অনেকটা প্রদর্শন করার জন্য, এখানে আসলে বানিয়ে দেখায়, ঠিক আছে। এটা ডিজিটাল, আগের মতো অ্যানালগ না। এই যে বিভিন্ন মোটর দ্বারা, মোটর চালিত এটা, এই যে মোটর আছে, এই যে এই সুতা দিয়ে এনাদের ট্রেডিশনাল যে পোশাক, সেই পোশাকগুলো এনারা তৈরি করে থাকেন এবং বিক্রি করে থাকেন। এই যে এখানে আছে এইসব দোকানগুলোতে যে ট্রেডিশনাল পোশাক, এইগুলোই ওনারা তৈরি করে থাকেন। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে একটা কাপড় বোনা হচ্ছে, এই যে বুনছেন। অবশ্য যে কথা বলছিলাম, এগুলা আসলে তাঁত শিল্প, এগুলো আগে অ্যানালগে ছিল, এখন ডিজিটালে। এই যে অনেক রকমের সুতো সেট করা আছে, দেখতে পাচ্ছি। রাখাইনপল্লীতে অনেক রকমের দোকান আছে, কসমেটিক, বাচ্চাদের খেলনা, মেয়েদের বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, তারপর রাখাইনদের যে ট্রেডিশনাল পোশাক, সেগুলো আসলে এখানে বিক্রি করা হচ্ছে। এই যে এটাও একটা তাঁত শিল্পের একটা নমুনা। এই যে লেখা আছে রাখাইন তাঁত, এই যে কিভাবে দেখেন কিনা আসলে। এই যে এটা অবশ্যই মোটর চালিত না, এটা মোটর চালিত না, কিন্তু খুব সুন্দর করে তিনাদের যে ট্রেডিশনাল পোশাক তৈরির একটা তাঁত শিল্প, সেইটার একটা নমুনা এখানে রাখা হয়েছে। দেখতে আসলে খুবই ভালো লাগছে, রাখাইন তাঁত। আর এই তাঁত শিল্পগুলোই তিনারা তৈরি করে এই যে রাখেন এখানে, এখানে যে রেখেছেন বিভিন্ন ধরনের ট্রেডিশনাল পোশাক আছে এখানে তিনাদের। এই যে দেখাই, এই যে মানে বিভিন্ন সুইটার, চাদর, তারপর তাদের পোশাক, বিভিন্ন মেয়েদের পোশাক, পুরুষদের পোশাক, মানে আমাদের সাধারণ যারা আমরা যশোর জেলার যারা আছি, আমাদের যে পোশাক, তাছাড়া এনাদের ভিন্ন পোশাক, ওনাদের ট্রেডিশনাল পোশাক কিছুটা নমুনা দেখায়। এই যে এখানে চাদর আছে, এই যে চাদর, এই যে একটা, এটা বুনে তৈরি করা হয়েছে। এটা আসলে ওই যে তাঁত শিল্প, যে তাঁতের যে মেশিন, সেটা দিয়েই বুনে এই ধরনের ট্রেডিশনাল পোশাকগুলো তৈরি করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দেখায় এখানে বিভিন্ন রেডিমেড আসলে জুয়েলারি, অবশ্য রাখাইনদের যে ট্রেডিশনাল জুয়েলারি, সেগুলো এখানে রাখা হয়েছে। দেখুন, এগুলো তাদের ট্রেডিশনাল, তারা ব্যবহারিক যে জুয়েলারি, এই ধরনের জুয়েলারি তারা ব্যবহার করে থাকে। অবশ্য এগুলো ইমিটেশন, তারপরও দেখতে খুব সুন্দর লাগছে। ট্রেডিশনাল যে জুয়েলারি, সেইগুলো এখানে যে বিভিন্ন মহিলাদের পণ্য, কসমেটিক আইটেম এবং বিভিন্ন ব্যবহারিক পণ্য এখানেও আছে। এই যে রাখাইনের তাঁত শিল্পের যে ট্রেডিশনাল পোশাক, সেগুলো আছে। চাটনি, চকলেট, বিভিন্ন ধরনের পণ্য এখানে আছে। এই যে পুরানো তাঁত বলছেন রাখাইনদের,
তবে আগে কি এই মোটর চালিত ছিল? এটা মোটর চালিতই ছিল, না এটা পায়ে ছিল। মানে আগে পা দিয়ে চালাতে মোটর লাগানো হয়েছে। আচ্ছা, উনি বলছে যে এটা আসলে আগে পায়ে চালিত ছিল, রাখাইনদের যে পুরনো তাঁত সেইটা এটা। ওদের ছিল তাতে। আচ্ছা এই ওদের কাজ আমরা একটু ডুপ্লিকেট করছি, মানে ওকে বাড়ির ধারে থাকতে থাকতে ডুপ্লিকেট করি আমরা এর একটা প্রতিষ্ঠান খোলার একটা চিন্তা ভাবনা করছি। আচ্ছা। ওরা আগে পায়ে বইয়া বুনাইছে, হুম গাছের উপরে বইয়া পায়ে বুনাইছে। এখন তো এই বাঙালিতে সিস্টেম করিয়া মোটর মোটর করিয়া একটা কায়দাকরণ করিয়া এখন এই আধুনিক করিয়া লাগছে। এখন ডিজিটাল 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 এই যে মোটর চালিত এটা মোটর চালিত। এখানেই তৈরি হয় আর যে এখানেই বিক্রি করেন, এখানেই আমাদের বিক্রি করেন। বাড়ি এই জায়গায়, ঘরে এই জায়গায় আমরা নিজেরা করি। আমরা তো